আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আয়োজনে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। এই যে টপিকগুলো থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ নিয়েছি, বাছাই করেছি, যেগুলোর এক্সপ্লেন আমরা করব। এতে করে আপনাদের একটু সুবিধা হবে যে আপনারা পড়াগুলো কমপ্লিট করে যখন আমাদের প্রিসাইজ পাবলিকেশন থেকে প্রকাশিত এমসিকিউ যে বইটি আছে প্র্যাকটিসের জন্য বের হয়েছে, সেই বইটি যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আসলে কিভাবে করলে উপকৃত হবেন তার কিছু আইডিয়া আসলে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের এই টপিক থেকে আজকে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি, পার্সোনাল কম্পিউটার সমূহ পিসিগুলো একত্রিত হয়ে কি গঠন করতে পারে। অনেকগুলো পিসি যখন একত্রিত হচ্ছে, সার্ভার, সুপার কম্পিউটার, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, মূলত তারা একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে পারে। পৃথিবীর প্রথম নেটওয়ার্ক তো এরকম কয়েকটা কম্পিউটারের মধ্যেই আসলে আরপানেট সেটা কিন্তু এইভাবেই গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে কম্পিউটারগুলো যখন একত্রিত হয় তখন যেটা তৈরি হয় সেটা মূলত কি আসলে নেটওয়ার্ক। এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি তাহলে খেয়াল করবেন সেটা হচ্ছে স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য কোনটি ব্যবহৃত হচ্ছে। স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য কোনটি ব্যবহৃত হচ্ছে। অল্প দূরত্বের ক্ষেত্রে যদি হয় তাহলে ইন্টারনেট তো ইলাবোরেট পর্যায়ে হয়ে থাকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে, তাহলে এখানে শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কটা রেঞ্জটা কম বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে কি ল্যান। কারণ প্যান, ম্যান, ল্যান, ওয়ান এগুলোই তো আমরা পাই আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই চারটা বেসিক ধরন। এর পরবর্তীতে দেখেন, একটি বিল্ডিংয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলে। এই যে দেখেন, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্কের ধরন এবং এক্সাম্পল দিয়ে নেটওয়ার্কের ধরনকে কানেক্ট করা, এই বিভিন্ন দিক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। একটা বিল্ডিংয়ের মধ্যে কম্পিউটার সমূহের মধ্যে যখন নেটওয়ার্ক স্থাপন করা হয় তখন আসলে এটা ল্যানের মধ্যে পড়ে, যেটাকে আমরা বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর খেয়াল করেন, the process of transferring files from a computer on the internet. ইন্টারনেটের যে তথ্যগুলো থাকে সেটা যে কম্পিউটারের মধ্যে আছে সেখান থেকে ফাইল ট্রান্সফার করে টু ইউর কম্পিউটার, আমার কম্পিউটারের মধ্যে যদি নিয়ে আসতে চাই, এটাকে আমরা আপলোড বলবো না। আপলোড করলে তো আমার কম্পিউটার থেকে ইন্টারনেটের কম্পিউটারে দিব, এটা হচ্ছে না, কারণ ইন্টারনেটের কম্পিউটার থেকে আমি নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ডাউনলোডিং। প্রসেসিং তো ইন বিটুইন যে কাজটা হচ্ছে আসলে, তো এটাকে আসলে অ্যাকচুয়ালি আমরা কী বলে থাকি, এই প্রসেসটাকে ডাউনলোডিং বলে থাকি। আচ্ছা, আপলোডিং হচ্ছে আমার থেকে ইন্টারনেটে দেওয়া, আর ইন্টারনেট থেকে আমার কম্পিউটারে নেওয়া মানে হচ্ছে ডাউনলোডিং। আচ্ছা, এরপরে দেখেন, সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ঠিক একই রকম বিষয়, এখানে প্যান আছে, ল্যান আছে, ম্যান আছে, ওয়ান আছে। ওই সময় তো ল্যান অ্যান্সার করেছিলাম, তাহলে স্বল্প দূরত্বে যেটা, কিন্তু এখানে কিন্তু চারটা বেসিক ধরন আছে। তো সবচেয়ে ক্ষুদ্র যেটা সেটা হচ্ছে প্যান, পার্সোনাল। ঠিক আছে, তারপর আস্তে আস্তে জিনিসগুলো কি হবে, তারপর ল্যানের পর ম্যান, ম্যানের পর ওয়ান। তাহলে এই জায়গায় দূরত্বের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্র সেটা হচ্ছে কি প্যান। কিন্তু একটু আগে একটা এমসিকিউতে আমরা ল্যান পড়ে আসলাম, ওইভাবে যদি মুখস্থ করে পড়ি তাহলে কিন্তু হবে না। এই কারণে চারটা এই বেসিক নেটওয়ার্কের ধরনের মধ্যে আমাদের কিন্তু পার্থক্য এবং এক্সাম্পল দেখতে হবে, যাতে করে আমরা কি করতে পারি, প্রশ্নের অপশনগুলো যাচাই বাছাই করতে পারি। কেমন? তো এইভাবে এই যে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা নিতে হবে। তাহলে এই যে নেটওয়ার্কের ধরন, এক্সাম্পল, ঠিক আছে, তাদের ফুল ফর্ম, ঠিক আছে, এবং রেঞ্জ, ঠিক আছে, এই সকল বিষয় এবং এক্সাম্পল দিয়ে কানেক্ট করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। কেমন? তো আমাদের এই যে নেটওয়ার্ক জনিত যে বিষয় এবং নেটওয়ার্কের সাথে আরও একটা বিষয় সম্পর্কে আমি বলবো, আপনারা বিভিন্ন ধরনের যে টপোলজি, সেই টপোলজি এক্সাম্পল, আর বিশেষ করে আপনারা যদি বিসিএস পরীক্ষা দেন তাহলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু আলাদাভাবে আপনারা পড়বেন। কেমন? তো আর নেটওয়ার্ক নিয়ে কেমন ধরনের এমসিকিউ হতে পারে সেই বিষয়টা কিন্তু আমি বললাম, এবং ডিভাইস সম্পর্কে একটু ধারণা নেবেন। যেমন আমরা কিন্তু প্রতিদিনকার মতো রাউটার ব্যবহার করছি, অনু ব্যবহার করছি, রিপিটার, ঠিক আছে, এই যে জিনিসগুলো, হাব, সুইচ, এই জিনিসগুলো সম্পর্কে না, ব্রিজ, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে, ধারণা নিতে হবে। নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কের ধরন, টপোলজি এবং হচ্ছে ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ। এতদিন আমরা যা আলোচনা করেছি আমাদের কম্পিউটার আইসিটি থেকে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু হচ্ছে এইটা। এখান থেকে প্রশ্ন হয়।
ঠিক আছে, এটা আপনারা ভালো করে পড়বেন। তাহলে আপনাদের যদি সাজেশনমূলক ক্লাসের প্রয়োজন হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমরা সামনের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আলোকে আমরা কিছু সাজেশনমূলক ক্লাস ইনশাল্লাহ নিব আগামীতে। তাহলে ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।